आज गुरु पूर्णिमा सकाल सकाल घूम থেকে उठे আমি দেখো স্নান করে নিয়েছি। আর স্নান করে নিয়ে আমি একটু পুজোর আয়োজনে যাব। সেই পুজোর ঘরটাও তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়িতে না প্রতিষ্ঠা করা নারায়ণ আছে, এই জন্য প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের সিন্নি হয়। আর আজকে স্পেশালি গুরু পূর্ণিমা, সেই জন্য আমাদের হাজার ব্যস্ততার মধ্যেও আমরা এই সিন্নির আয়োজন করি। চলো ভিডিওটার মধ্যে চোখ রাখো। চলো, এবছর গুরু পূর্ণিমা কবে পড়েছিল আর সেই গুরু পূর্ণিমায় আমার বাড়িতে পুজো হয়েছিল, সেই উপলক্ষে আমি কিছু তোমাদের সঙ্গে কথাবার্তা আলোচনা করে নিই। আষাঢ় মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিটি গুরু পূর্ণিমা নামে পরিচিত। এই দিন গুরু পূজা করলে পুণ্য লাভ করা যায়। এছাড়া এই দিন চন্দ্র পুজো, লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো করলেও সংসারের আয় উন্নতি হয়, সন্তান স্বামী ভালো থাকে। হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা বিশেষ মাহাত্ম্য স্বীকৃত রয়েছে। চলো তার পাশাপাশি আরো কিছু জেনে নিই। এবছরে গুরু পূর্ণিমা তিথিতে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে, যার ফলে এই দিনের গুরুত্বটা অনেক বেশি বেড়ে গেছে। এই শুভ যোগগুলির বিশেষ কিছু উপায় করলে, মানে আমরা যদি সেইগুলো একটু পালন করি, আমরা যা কিছু করি তো সংসারের শ্রীবৃদ্ধির জন্য, বিপদ আপদ দূর হোক, এই জন্যই আমরা পুজো অর্চনা করি। তা সেই কারণেই আমাদের কিছু উপায় যদি অবলম্বন আমরা জানতে পারি, সেগুলো করলে আমাদের সংসারে আয় উন্নতি হয়, সন্তান ভালো থাকে, স্বামী ভালো থাকে, আর সংসারে শ্রীবৃদ্ধি হয়। চলো আবার একটুখানি তোমাদের সঙ্গে কথাবার্তা বলে নিই। গুরু পূর্ণিমা বৃহস্পতিবার পড়লে কি হয়? তো গুরু পূর্ণিমার দিন সাধারণত হলুদ পোশাক পরলে ভাগ্যের উন্নতি হয়, কাজের সাফল্য আসে। বিদ্যা বুদ্ধির জন্য গুরু পূর্ণিমার স্নানের পর নাভিতে জাফরান মাখুন, মস্তকে জাফরানের তিলক দিন, তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আবার কি করব? গুরু পূর্ণিমার দিন দেখবেন অনেকেই অশ্বত্থ গাছে জল দেয়। সেটা যদি গুরু পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছে জল নিবেদন করে 7 বার পরিক্রমা করে, বিভিন্ন গ্রহ দোষ মুক্তি পায়। বৃহস্পতিবার প্রয়োগ করলে শারীরিক গুরুকে প্রণাম করে পুজো করলে জীবনে উন্নতি এবং আনন্দ বৃদ্ধি পায়। এর আগে কিন্তু কোনো দেব দেবতাকে পুজো করলে বা কাউকে পুজো আনন্দ বৃদ্ধি এই কথাটা শোনা যায়নি, কিন্তু গুরুকে এই পুজো নিবেদন করলে আনন্দ বৃদ্ধি পায়, মনেরও। এই গুরু পূর্ণিমার দিন হলুদ ফুল এবং হলুদ পোশাক পরে পূজা অর্চনায় বসা এবং হলুদ ফুল গুরুকে নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয়, এই কথিত আছে। বা আমি কোনো গুরু জ্ঞানীদের মুখ থেকে এই কথা শুনেছি এবং তোমাদেরকে সেটা শেয়ার করলাম। গুরু পূর্ণিমা প্রধান বাড়ির গুরু হচ্ছে বাবা এবং মা। কারো যদি গুরু দীক্ষা না হয়ে থাকে, বাবা মাকে গুরু হিসেবে মানা যেতে পারে। আর সেই গুরু হিসেবে আমি কিন্তু কিছুটা বাবা মাকে গুরু হিসেবে মানি। চলো আবার একটু আমার পৌরাণিক ধারা অনুযায়ী এই তিথিতে জন্মগ্রহণ করেছেন বেদব্যাস। এই তিথিকে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তী নামেও অনেকে বলে। এই তিথিতে বেদের বিভাজন করেছিলেন বেদব্যাস। এই পূর্ণিমা বেসিক্যালি দীক্ষা নেওয়ার পূর্ণিমা, অর্থাৎ গুরু শিষ্যদের দীক্ষা দেন, আর সেই হিসেবে গুরু পূর্ণিমা নামে পরিচিত। আমি প্রত্যেক বছরই এই পূর্ণিমাকে পালন করি এবং বহু বাধা বিঘ্ন আমার কিন্তু আসলেও এই পূর্ণিমাকে আমি পালন করার চেষ্টা করি এবং আমার পালন হয়। এটা সংসারের শান্তি, সুখ, শ্রীবৃদ্ধি লাভ করে, সন্তানরা ভালো থাকে।